সবাই যশোর বোর্ড 2023 প্রিপোজিশন তালহা খুবই মনোযোগ দিবেন, না পারলে আমাকে প্রশ্ন করবেন। কেমন? এখানে ফার্স্ট যেটা বলছে, বুকস আর রিয়েলি আওয়ার বেস্ট ফ্রেন্ড অ্যাজ উই ক্যান রিয়েলি। এখানে রিয়েলি অর্থ কি জানেন? রিয়েলি অর্থ নির্ভর করা। রিয়েলি অর্থ কি মনে রাখবেন, এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েটেড প্রিপোজিশন পড়ছি না, নির্ভর করা অর্থে বলো, নির্ভর করা অর্থে, হোক সেটা ডিপেন্ড হোক সেটা রেলি। ডিপেন্ড অর্থ নির্ভর করা, রেলি অর্থ কি নির্ভর করা, তার সাথে আজীবন অন হবে। তাহলে আমরা যদি বলতে পারি, কি বলবো? রেলিয়ন, রেলিয়ন মনে থাকবে তো স্যার? রেলির সাথে কি হবে? ডিপেন্ডের সাথে অন। থ্যাংক ইউ। চলো এরপরে যদি যাই, দে শেয়ার, তারা শেয়ার করে। পড়তেছি না আমি, চলে যাচ্ছি। আচ্ছা পড়ি। Them rely on them when we are bored, upset, distressed, lonely or annoyed. They share, তারা শেয়ার করে, মানে বই আর কি, বইয়ের কথা বলতেছে। আস ইনফরমেশন, দে শেয়ার আস। আচ্ছা শেয়ারের সাথে কি হয় জানো? তুমি যদি কখনো কোনো কিছু শেয়ার করো, কার সাথে করবা? কারোর সাথে, তাহলে এটা সাথেই বোঝাবে। শেয়ারের সাথেও আজীবন কি, মানে কারো কাছে কোনো কিছু শেয়ার করা অর্থে অলওয়েজ উইথ বসে, কি বসবে? তাহলে দেখো কিছু কথা কিন্তু ওটুই চলে আসে। দুইটা আনসার পেয়ে গেলাম। শেয়ারের সাথে কি হবে? উইথ, সবসময়। তারপরে শেয়ার আস ইনফরমেশন, শেয়ার উইথ আস ইনফরমেশন অ্যান্ড নলেজ ওয়েন এভার উই নিড, আমাদের যখন প্রয়োজন, ঠিক আছে। দে এনাবল আস টু হ্যাভ এ গ্লিমস ড্যাশ কালচার। এখানে ওই এই যে দেখেন, এখানে একটা কথা বলছে যে তারা আমাদের কালচার, ট্রেডিশন, আর্ট, হিস্টোরি, জিওগ্রাফি, হেলথ, সাইকোলজি অ্যান্ড মেনি আদার সাবজেক্ট অ্যান্ড অ্যাসপেক্ট অফ লাইফ। বলতেছে তারা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, সংস্কৃতি, ঐতিহ্য, কলা, ইতিহাস, ভূগোল, স্বাস্থ্য, মনোবিজ্ঞান এবং আরও অন্যান্য বিষয় এবং জীবনের অভিব্যক্তির দিকে নজর দিতে সক্ষম করে। কি করে? আবার বলতেছি, দে এনাবল, এই যে এনাবল তো সক্ষম করা, কারা? কাকে? আমাদেরকে। আস টু হ্যাভ এ গ্লিমস, গ্লিমস দ্বারা নজর দেওয়া। এই টু হ্যাভ এ গ্লিমস মানে কি? একটু নজর দেওয়া। কি বোঝাচ্ছে স্যার? টু হ্যাভ এ গ্লিমস মানে নজর দেওয়া, মানে তারা আমাদের, তারা বলতে বইয়েরা, অ্যানাবলাস আমাদেরকে সক্ষম করে। হ্যাভ এ গ্লিমস মানে নজর দিতে, কোথায়? কালচার মানে সংস্কৃতি, ট্রেডিশন। তাকাও এখানে যদি আমি বলি, এক্সকিউজ মি, এখানে আমি বললে শোনো, এই যে এ গ্লিমস আছে না স্যার, এ গ্লিমস, এইটা পুরোটা একটা প্রেস বা অ্যাপ্রোপ্রিয়েটেড প্রিপোজিশনে ধরতে পারো। গ্লিমসের সাথে অফ হয়, গ্লিমসের সাথে কি হয়? আবার দেখেন গ্লিমসের সাথে কি হয়, এটা দেখো, একটু নজর দেওয়া মানে কি জানো? এ গ্লিমস অফ, আমি অল্প একটু দেখি, এ গ্লিমস অফ, মনে রাখবেন কিন্তু, এ গ্লিমস অফ কথা, ঠিক আছে? মানে হালকা দেখা বা নজর দেওয়া। কেমন? গ্লিমসের সাথে কি হয়? অফ হয়। কালচার, ট্রেডিশন, যাই হোক। গুড বুকস, ভালো বই, অলওয়েজ গাইড আস, আমাদেরকে সবসময় গাইড করে দ্য রাইট পথ। আচ্ছা এটা একটা দিকে বোঝাচ্ছে না? এক্সকিউজ মি, গুড বুকস ভালো বই, অলওয়েজ সবসময় আমাদেরকে কি করে? আমাদেরকে গাইড করে। কি করে? গাইড করে। আচ্ছা গাইড করে কোথায়? রাইট পথ মানে সঠিক পথে। তাহলে কোনো কিছুর প্রতি, দিকে বুঝাইলে এখানে কি হয়? টু। গুড। তাহলে টু দ্য রাইট পথ, টু দ্য, মাথায় রাখবেন কখনো কোনো কিছু দিকে প্রতি যদি ইঙ্গিত করে তাহলে আমরা এখানে টু ইউজ করবো, এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েটেড না। এরপরে লাইফ, কোথায়? পথ, ইন লাইফ, পথ ইন লাইফ। এখানে কী দিতে পারি আমরা? পথ ইন লাইফ। আমি বুঝাই, দে এজ এ গুড বুকস অলওয়েজ গাইড আস, আমাদেরকে গাইড করে কোথায়? টু দ্য রাইট পথ মানে সঠিক পথের দিকে। কোথায়? জীবনের মধ্যে, জীবনের মধ্যে মানে আমাদের জীবনের মধ্যে ভালো বইগুলো সঠিক পথের দিকে কি করে? আমাদেরকে ধাবিত করে, তাহলে বা সঠিক পথ দেখিয়ে দেয়। তাহলে দিকে বুঝাতে টু হচ্ছে, আর জীবনের মধ্যে বুঝাতে ইন হয়েছে। পথ ইন লাইফ, পথ ইন লাইফ মনে থাকবে তো স্যার? আর লাইফের আগে, আচ্ছা এটা তো এমনিও বোঝা যায়, লাইফের আগে যদি খালি করে দেয় এটা তো এমনি বোঝা যায় ইন হবে, মানে যাই ঘটুক না কেন ইন লাইফ, ইন লাইফ, ইন লাইফ। কিছু প্র্যাকটিস করলে কিন্তু ওটুই কিন্তু চলে আসে, আসে না? আসবে, দাঁড়াও।
এরপর দেখেন কি বলছে এখানে, পরেরটাতে যাই। রিডিং গুড বুকস হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, মানে ভালো বই পড়লে আমরা পৃথিবী সম্পর্কে কি বুঝতে পারি আজ বেটার। বলছে রিডিং গুড বুকস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, মানে আমরা বুঝতে পারি কেমন ওয়ার্ল্ডকে, আমাদের চারপাশের পৃথিবীকে। তাহলে অ্যারাউন্ড হবে, অ্যারাউন্ড কি বলতে পারি। তো আমি যদি একটু ব্যাখ্যা করতে চাই, রিডিং গুড বুকস ভালো বই পড় বা ভালো বই সাহায্য করে কাদেরকে, আমাদেরকে কি করতে, আন্ডারস্ট্যান্ড বুঝতে। কাকে বুঝতে স্যার? দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবী। কোন পৃথিবী? আমাদের চারপাশের পৃথিবীকে, আমাদের চারপাশের পৃথিবীকে। তাহলে অ্যারাউন্ড আস বেটার, মানে বেটার মানে ভালোভাবে বুঝতে সাহায্য করে। ওয়াইল রিডিং বুকস, যখন বই পড়া হয়, উই বিল্ড নিউ অ্যান্ড ক্রিয়েটিভ থটস, আমরা বিল্ড মানে নির্মাণ করি, নিউ নতুন, এবং ক্রিয়েটিভ মানে কি সৃজনশীল থট, চিন্তা শক্তি চলে আসে। আমরা যখন বই পড়ি আমাদের ভিতরে সৃজনশীল চিন্তা শক্তি আসে, ইমেজ আসে, কল্পনা আসে, এবং অপিনিয়ন এবং নিজের ভিতরে একটা মতামত আসে। কি আসে? আওয়ার মাইন্ড। তাহলে কি আমাদের মনের, ভাইয়া কোথায় হবে? আমাদের মনের মধ্যে। তাহলে মধ্যের ইংলিশটা কি ইন হবে। তাহলে এখানে আমরা কি দিতে পারি? কথাটা কি বুঝতে পেরেছ? ওয়াইল রিডিং গুড বুকস, যখন ভালো বই পড়ি আমরা, উই বিল্ড নিউ, বিল্ড তো নির্মাণ করা বা তৈরি হওয়া, তৈরি হয় নতুন, নিউ মানে কি নতুন, এবং ক্রিয়েটিভ থটস, ক্রিয়েটিভ মানে কি সৃজনশীল, থট মানে কি আইডিয়া মানে চিন্তা, ইমেজ বই পড়লে একটা কল্পনা আসে না, এবং অপিনিয়ন এবং নিজস্ব একটা মতামতের সৃষ্টি হয় না। কোথায় সৃষ্টি হয়? আমাদের মনের মধ্যে। আওয়ার মাইন্ডের আগে কী হবে? ইন আওয়ার মাইন্ড। আশা করি আমি বোঝাইতে পারছি সুন্দরভাবে, ঠিক আছে? নেক্সটে আসো। দিস হ্যাবিট হেল্পস আস, এই হ্যাবিটটা হেল্পস আস মানে বই পড়ার হ্যাবিটটা আমাদেরকে সাহায্য করে এক্সপ্লোর, এক্সপ্লোর মানে প্রকাশ করা। কি প্রকাশ করতে? এক্সপ্লোর লাইফ, জীবনকে প্রকাশ করতে ডিফারেন্ট ওয়ে। কীভাবে প্রকাশ করতে স্যার? এক্সপ্লোর লাইফ ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট পার্সপেক্টিভ মানে ভিন্নভাবে, ভিন্নভাবে। এখানে যেটা বোঝাচ্ছে দেখো, দিস হ্যাবিট হেল্পস আস এক্সপ্লোর, এক্সপ্লোর অর্থ কি প্রকাশ করতে, মানে এই চর্চা আমাদেরকে কি করে স্যার? এই চর্চা আমাদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে সাহায্য করে। এক্সপ্লোর মানে প্রকাশ করা বা জীবনকে প্রকাশ করতে কি করে? সাহায্য করে। এখন পয়েন্টটা হচ্ছে এখানে আনসারটা কি হবে, তাই না? দেখেন আনসারটা এখানে ফ্রম দেওয়া, কি দেওয়া আমি একটু বোঝাই। দিস হ্যাবিট হেল্প আস, এই হ্যাবিটটা আমাদেরকে সাহায্য করে এক্সপ্লোর করতে, কাকে? জীবনকে। কোথায় স্যার? ড্যাশ ডিফারেন্ট পার্সপেক্টিভ। তো এখানে ফ্রম হওয়ার কথা না, এক্সপ্লোর। এখানে ফ্রম কেন হয়েছে জানেন? ফ্রম হচ্ছে এই যে এক্সপ্লোর আছে না, এক্সপ্লোর লাইফের সাথে ফ্রম হবে না। এক্সপ্লোরটা হয়েছে মূলত কার সাথে? বের করতে পারবা? হ্যাঁ, এক্সপ্লোরের সাথে ফ্রম হবে। কার সাথে? এক্সপ্লোর ফ্রম, এক্সপ্লোর ফ্রম, ঠিক আছে? তো এটা তুমি মনে রেখে মানে মনে রাখবা যে এক্সপ্লোরের সাথে কী হবে? ফ্রম হবে। আচ্ছা আসেন, এরপরে বলছে কি ইন আদার ওয়ার্ড, অন্যভাবে যদি বলি। আচ্ছা দেখেন স্যার, এখানে বলছে কি ইন আদার ওয়ার্ড, অন্যদিকে, ইট হ্যাজ সেভারাল পজিটিভ ইফেক্ট। এটার একটা কোথায় এটা বলছে ওইটা দেখো, এক্সপ্লোর ফ্রম। ইন আদার ওয়ার্ড, অন্যদিকে, ইট হ্যাজ সেভারাল পজিটিভ ইফেক্ট, এটার কিছু ইতিবাচক দিকও আছে। ইতিবাচক কি আছে স্যার? কিছু ইতিবাচক দিকও আছে। লিসেন, ইফেক্ট আওয়ার বডি। আচ্ছা এফেক্টটা কোথায় পড়বে? কোনো কিছুর উপরে পড়বে। তো মনে রাখবেন যে এফেক্ট যেখানে পাবা স্যার, ইফেক্ট এটার সাথে অন ইউজ করবা, তাহলে মনে থাকবে। এখানে এক্সট্রাভাবে কিছু অ্যাপ্রোপ্রিয়েটেড মনে রাখতে হবে। এরকম ওয়ার্ড প্রায় 700 কত। তো দ্যাটস ওয়াই আমাদেরকে যে প্যাসেজগুলো পড়বো ওইগুলোর উপর একটা আইডিয়া করতে হবে। কেমন? এটা আরেক জায়গায় যদি পাই সেম ওয়ার্ড, আমি ওই আনসার দিব। ইফেক্টের সাথে কী হবে? অন হবে। ইফেক্ট অন আওয়ার বডি, মাইন্ড অ্যান্ড সাউল। ইনফ্যাক্ট দ্য হ্যাবিট অফ রিডিং ইজ ওয়ানের সাথে অফ তো বোঝা যায়। কেন অফ হবে জানো? আমি একটু বোঝাই। এই যে ড্যাশের পরে ধা আছে, কি আছে? আর এটা আমরা বুঝাই, আমরা ডিগ্রি পড়ছি না, ওয়ান অফ কী হবে? অন অফ কী হবে? অন অফ দ্য বেস্ট, অন অফ দ্য
বেস্ট, আশা করি ক্লিয়ার। চলো পরেরটাতে যাই। আচ্ছা, যশোর বোর্ড কাউন্টারিং সেন্টেন্সটা ধরেন, এটা ওই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে বলছে, তো এটা টোটালি একটু আলাদা, এটা একটা ব্যক্তি সম্পর্কে, তো তার সম্পর্কে জানতে হবে। আচ্ছা, সম্পূর্ণটা না, শুধু নাম্বারটা। আচ্ছা, একটু তাকাও, বলছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, উনি একজন নার্স হতে চেয়েছে উইথ এ ভিউ টু, একটু তাল্লা বোর্ডে উইথ এ ভিউ টু পেয়েছি। উইথ এ ভিউ টু রুলসটা কি? বারবার সাথে আইএনজি। উইথ এ ভিউ টু রুলসটা কি? তাহলে এখানে এমন একটা দিব যেটা বারবার সাথে কী হয়? আইএনজি। আচ্ছা, উনি কেন নার্স হতে চেয়েছিলেন? মানুষকে সার্ভ করার জন্য, সেবা করার জন্য। তাহলে আমরা বলবো কি? উইথ এ ভিউ টু সার্ভিং দ্য পিপল, উইথ এ ভিউ টু হেল্পিং দ্য পিপল। সমস্যা আছে? যেটাই দিই। তাহলে আমরা রুলস কি শিখলাম? উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি। ওকে ফাইন। বি নাম্বারে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আচ্ছা, একটু দেখাও তো, হ্যাড আছে, আমরা ইফের, এটা কিন্তু ইফের কন্ডিশন, এই যে লক্ষ্য করো, কার কন্ডিশন? আবার বলো কার কন্ডিশন? তাহলে ইফের যেহেতু কন্ডিশন, ইফের কন্ডিশন কয়টা? তিনটা। ইফের পরে বারবার ওয়ান থাকলে ফিউচার ইনডিফিনিট, ইফের পরে বারবার টু থাকলে উড কুড দিয়ে বারবার এক নাম্বার, মনে আছে? ইফের পরে যদি হ্যাড দিয়ে বারবার তিন নাম্বার থাকে, তাহলে উড হ্যাভ কুড হ্যাভ দিয়ে বারবার থ্রি। আচ্ছা, একটু তাকাও তো হুমায়ুন, এখানে হ্যাড কিন্তু ঠিকই আছে, অনেকে ভাবে এটা ইফের থার্ড কন্ডিশন, কিন্তু আসলে এটা ইফের থার্ড কন্ডিশন না, কারণ থার্ড কন্ডিশন হচ্ছে ইফের পরে হ্যাড দিয়ে বারবার থ্রি থাকবে। এনে হ্যাড আছে ঠিকই, এরপরে কোনো ভার্ব আছে ভাইয়া? কোনো ভার্ব আছে? তাইলে বুঝতে হবে এটা হ্যাভ থেকে হয়েছে হ্যাড, তার মানে এইটাই মেইন ভার্ব। তাহলে এটা ভার্বের কত? টু। এটা ভার্বের কত? তার মানে এটা ইফের কোন কন্ডিশন? জিসান, ইফের সেকেন্ড কন্ডিশন। ইফের যেহেতু হেডের পরে ভার্বের থ্রি নাই, হেডের পরে যদি কোনো ভার্ব থাকতো তাহলে হয়তো কি থার্ড কন্ডিশন। হেডের পরে কোনো ভার্ব নাই, তাহলে হেডের পরে আছে ভার্বের টু, হেড ই ভার্বের টু, হেড কি ভার্বের? তাই এটা হচ্ছে ইফের কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলে আমরা আনসারটা জানি কি? উড দিয়ে ভার্বের এক নাম্বার, আমরা জানি না আনসারটা। তাহলে আনসারটা বলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে আই এর পর অবশ্য উডটা তোমাকে অ্যাড করতে হবে, আই উড। কি বলবা? হ্যাঁ, গুড, বারবার এক নম্বর দাও, আই উড ফ্লাই, আমি উঠতাম। তবে এই উডটা না দিলে কিন্তু কাটা, আই উইল ফ্লাই বলা যাবে না। কেন? অনেকে অর্থ মিলাই বলে ফেলবে, কিন্তু হুমায়ুন আই উইল ফ্লাই, আমি উড়বো না। এই যেহেতু ভার্বের টু আছে, তোমাকে কি দিতে হবে? আমরা জানি ভার্বের টু থাকলে পরেরটা কি হয়? উড কুড দিয়ে ভার্বের ওয়ান হয়। মাইন্ড ইট, এটা ইফের সেকেন্ড কন্ডিশন। সি নাম্বার, ইউনিটি স্ট্রেংথ। লিসেন, ইউনিটি স্ট্রেংথ, ইউনাইটেড উই স্ট্যান্ড। ভাই এখানে একটা কথা বলছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, মানে একতাবদ্ধ থাকলে আমরা দাঁড়িয়ে থাকবো, অন্যথায় কী হবে? এটা একটা প্রবাদ বাক্য। ডিভাইডেড উই ফল, ডিভাইডেড উই ফল, এটা প্রবাদ বাক্য, মানে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, ডিভাইডেড উই ফল, মুখস্থ করবেন এটা। ডি নাম্বারটা, টাইম প্লেজ এ ভেরি ক্রুশিয়াল রোল। ভাইয়া কি বলছে? প্লেজ, সময় ভূমিকা রাখে, ভেরি ক্রুশিয়াল রোল ইন হিউম্যান লাইফ, সময় মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারবো না আনলেস, আনলেস হতো কি? যদি না, গুড, আনলেস হতো কি? আচ্ছা, একটু তাকাও তো, একটু কথাটা বুঝো। উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারবো না যদি না কি করি? কঠোর পরিশ্রম করি। বা সময়, যেহেতু সময় নিয়ে বলছে, আই এম সরি, যেহেতু সময় নিয়ে বলছে, তাহলে সময় সদ্ব্যবহার করি। উই ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস, আবার উইদাউট, আনলেস উইদাউট উই প্রপার ইউজ অফ টাইম, উই ইউজ টাইম প্রপারলি। এভাবে তোমার যেভাবে সহজ হয়, উই ইউজ টাইম প্রপারলি, আমরা যদি সময়ের যথাযথ ব্যবহার না করি, না হার্ডভাবে বলা যায়, আনলেস উই ইউটিলাইজ দ্য টাইম প্রপারলি, ইউটিলাইজ বলার দরকার নেই, ইউজ বলতে পারো, যে আনলেস উই ইউজ দ্য টাইম, যদি না, আনলেস হতো কি? তাহলে যদি না, উই হতো কি? আমরা, ইউজ হতো ব্যবহার করি, যদি না আমরা ব্যবহার করি সময়কে যথাযথভাবে, মিলে না? পারবো? ওকে ফাইন। এরপরটাতে আসো, হ্যাঁ লুক, whenever my uncle comes to our house, আমার আঙ্কেল যখন আমাদের বাসায় আসে, হি, আচ্ছা আমরা পরের বাক্যটা পড়ে নিব, নাহলে আমরা অর্থ খুঁজে পাবো না। হি হ্যাভ নেভার সিন হিম কামিং আওয়ার হাউস এমটি হ্যান্ডেড, মানে সে তাকে কখনো খালি হাতে আসতে, তার মানে আঙ্কেলে কিছু নিয়ে আসে। আবার whenever my uncle comes to our house, আমাদের বাসায় যখন উনি আসে, হি,
সে নিয়ে আসে, কি নিয়ে আসে স্যার কি বলবো? হি। তাহলে এটা অর্থ অনুসারে আসছে, তাহলে আমরা বলতে পারি যে হি ব্রিং কত কি? হি ব্রিংস, সে আনে। সামথিং কি বলবো? আমরা কি বলতে পারি? হি ব্রিং সামথিং, সে কিছু নিয়ে আসে কোথায়? ইন হ্যান্ড, হাতে করে, অথবা হি ব্রিং সামথিং। শেষ। ভাইয়া আমরা কি শর্টকাট বুঝতে পেরেছি? আমার আঙ্কেল যখন বাসায় আসে সে কিছু আনে, তার আনার ইংলিশটা কি? ব্রিং। কে আনে? সে আনে। সে যদি তাৎপর্য সিঙ্গুলার, তাই কি দিব? ব্রিং এসে দিব ব্রিংস। কি দিব আমরা? হি ব্রিংস সামথিং ইন হ্যান্ড। আসেন, ইট ইজ হাই টাইম। ভাইয়া ইট ইজ হাই টাইমের রুলস পড়ছি না? সাবজেক্ট দিয়ে পারবে কত? টু। তাহলে বলো সাবজেক্ট দিয়ে পারবে। রনি সাবজেক্ট দিয়ে পারবে কত? তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ। সাবজেক্ট কি? আবার সাবজেক্ট কি? এবার বারবে সাবজেক্ট দিয়ে দিছে, সাবজেক্ট না দিলে আমাদের সাবজেক্টটা দিতে হইতো। বারবার টু দাও। পিছনটা না পড়লে বার্ব খুঁজে পাবো না, পিছনটা পড়ি। ইট ইজ ডিস্ট্রিমেন্টাল টু হেলথ, তাহলে স্বাস্থ্য নিয়ে বলছে, তাহলে ইট ইজ হাই টাইম ইউ টেক কেয়ার হবে নাকি টুক কেয়ার? ইউ টুক কেয়ার অফ হেলথ অফ, সব বলে দিছে সাবজেক্ট, মানে ইট ইজ হাই টাইম ইউ দিয়ে দিছে, তাহলে আমরা বলবো স্বাস্থ্য নিয়ে বলছে, বলবো স্বাস্থ্যের যত্ন নাও। তাহলে টেক কেয়ার হবে নাকি টুক কেয়ার? টুক। আমি কি বুঝাইতে পারছি? আবার আমার সাথে বলো, ইট ইজ হাই টাইম থাকলে বলো, ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট দিয়ে বাড়বে টু, যেহেতু সাবজেক্ট দেওয়া খালি বাড়বে টু দিলে হবে, যেটা মিলে। আবার দ্য বক্স ইজ ভেরি হেভি, আর ইউ স্ট্রং এনাফ, বক্সটা খুবই ভারী। আচ্ছা এখানে বলছে, লক্ষ্য করো, আবার দ্য বক্স ইজ ভেরি হেভি, আর ইউ স্ট্রং এনাফ। আচ্ছা তুমি কি যথেষ্ট শক্তিশালী কি করতে? এটা বহন করতে। তয় কাটতে আসতেছে না, আর তয় কাটতে মানে টু দিয়ে একটা ভার্ব, তাহলে বহন করা ইংলিশটা কি? ক্যারি। টু ক্যারি ইট লাগাও, এটা টু ক্যারি ইট না দিলেও হবে, ইট না দিলেও হবে। ভাইয়া কথা আমি, এটা কিন্তু রুলস না, এটা অর্থ অনুসারে। আর ইউ স্ট্রং এনাফ, তুমি কি যথেষ্ট শক্তিশালী কি করতে? টু ক্যারি ইট, অথবা টু ক্যারি দ্য বক্স। টু ক্যারি মানে কি? তয় কাটতে, বহন করতে। আসো, জন ইজ ফন্ড অফ রিডিং, জন পড়াশোনা পছন্দ করে বা পড়তে পছন্দ করে। ওয়েন এভার হি গোজ টু দ্য বুক ফেয়ার, সে যখন বুক ফেয়ারে যায়, আচ্ছা সে পড়তে পছন্দ করে, তার বই কিনে। ভাইয়া ওই যে একটু ওয়েন এভার আঙ্কেল বাসে আসে, হি ব্রিং সামথিং, আর ও যখন বুক ফেয়ারে যায় হি ব্রিং, বা হি কিনের ইংলিশটা কি? বাই। হি বাইজ মেনি বুকস, কি দিব? মেনি অথবা সাম বুকস, মেনি অথবা কি? আমার কথা কি বুঝতে পেরেছো? সে যখন বুক ফেয়ারে যায় সে কিছু বই কিনে, কিনার ইংলিশ কি? বাই। তাহলে কিনে, কে কিনে? সে কিনে। হি বাই, হি থার্ড পারসন, তাই হবে হি বাইজ সাম বুকস। থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বাই এস হবে। আসো, রিমা ইজ এ গুড সিঙ্গার, রিমা একজন ভালো সিঙ্গার। শি সিংস সো ওয়েল, সে এত ভালো গান গায়, দ্যাট যে। স্যার একটু বলেন তো, এই যে সো আছে এবং দ্যাট আছে, আমরা পড়ছি না? সো ডট ডট দ্যাট, সো, ধন্যবাদ রুলস পড়ার জন্য। ওকে, সো ডট ডট দ্যাট যদি কোথাও থাকে কী হবে? ওইখানেও সাবজেক্ট দিয়ে ক্যান কোড হবে। বলছিলাম স্যার, সো দ্যাট অথবা সো ডট ডট দ্যাট যদি কোথাও থাকে সাবজেক্ট দিয়ে কী হবে? ক্যান কোড। দেখো, শি সিংস সো ওয়েল দ্যাট, আবার হবে সি, আবার কী দেবো? যেহেতু ইজ আছে তাহলে দেবো ক্যান, শি ক্যান। আমরা কি ইউজ করব? যে সো ওয়েল দ্যাট, সে এতই ভালো গান গায় যে, স্যার কি বলতে পারি? হি ক্যান ক্যাপটিভেটস এভরিওয়ান অ্যাটেনশন। সে, আচ্ছা শি ক্যান অ্যাট্রাক্ট এভরিওয়ান বলতে পারো, শি ক্যান অ্যাট্রাক্ট, আমরা কি বলতে পারি? অ্যাট্রাক্ট। শি ক্যান অ্যাট্রাক্ট এভরিবডি, সে সবাইকে আকর্ষণ করতে পারে, মানে আকৃষ্ট করতে পারে। কথা ক্লিয়ার? ভাইয়া আসো, এই এখানে ক্যান কেন হলে বলো তো? সো দ্যাট থাকলে সাবজেক্টটা দিয়ে আবার কি ক্যান বা কুড হবে। ইজ থাকলে ক্যান, ওয়াজ থাকলে কুড। সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, জানাটা পুরোটা দিয়ে দাও, সাউন্ড আসতেছে। ওকে, থাক। সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটা কৃষিপ্রধান দেশ,
উই শুড পুট এমফাসিস অন আওয়ার এগ্রিকালচারাল সেক্টর, আমাদের এগ্রিকালচার সেক্টরের উপর সুনজর দেওয়া উচিত। তাইলে এখানে কি হতে পারে, এখানে তো দেখো এখানে একটা কমা এখানে একটা কমা, মানে এইটা কমা না, একটা মনে ফুল স্টপ না, কমা দিয়েছে কমা, এখানে কমা দিয়ে আবার এখানে ফুল স্টপ, এটা তো ডাউট লাগতেছে। এই এখানে না দেখো ভাইয়া, এটা বাক্যটা হচ্ছে কোনটা, এই বাক্যটার এই গ্যাপ হচ্ছে এটা, আর এটা মানে আলাদা এক্সট্রা ইনফরমেশন, এটা কি আলাদা এক্সট্রা, তার মানে আমার ড্যাশ কোনটা স্যার, ড্যাশ কিন্তু এইটা, ঠিক আছে। যে সিন্স বাংলাদেশ ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, আচ্ছা বাংলাদেশ যেহেতু কৃষিপ্রধান দেশ, বাংলাদেশ কৃষির উপর ডিপেন্ড করে, তাহলে আমরা বলবো কি ইট ডিপেন্ডস অন, এই যে ডিপেন্ডের সাথে অন দিছি প্রিপোজিশনে, ডিপেন্ড অন এগ্রিকালচারাল, এগ্রিকালচার তো এগ্রিকালচার দিবে না, ফার্মিং হবে কেন, ফালতু কোনো ক্লিয়ার। যশোর বোর্ড ভার্ব 2023, এখানে বলছে ঢাকা, দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি, মানে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং দ্রুত বর্ধিষ্ণু শহর ঢাকা, মানে ঢাকায় সবচেয়ে দ্রুত কি হচ্ছে, মানে তোমার জনসংখ্যা বাড়ছে এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ কি এলাকা। ড্যাশ ভাইয়া এখানে বলছে ফেস আছে, কি আছে, আচ্ছা একটু দেখাও, আনবেয়ারেবল ট্রাফিক জ্যাম, এখানে কি আছে, আনবেয়ারেবল মানে অসহনীয়, মানে যেটা সহ্য করার মতো না, ট্রাফিক জ্যাম, এখানে কি আছে, অসহনীয় ট্রাফিক জ্যাম আছে। তাহলে যে সিটির পর একটা ড্যাশ দেওয়া, তাকাও একটু, দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি, এই যে এক কথায় মূলত এই একটু তাকাও তোমরা ভাইয়া, তোমরা যদি একটু সিস্টেম বুঝো তোমরা চাইলে বুঝতে পারবা কেমনে সহজে নিয়ে আসা যায় অ্যান্সারটা। এখানে একটা কমা, এখানে একটা কমা, আমি এটা ঢাকাকে ওই যে পজিশন করছে, ঢাকা কী করছে, আমার বাড়তি ইনফরমেশনের দরকার নাই, তুমি এতটুকুকে ধরো ঢাকা, তাহলে ঢাকায় না কি ফেস, ঢাকা কি আনবেয়ারেবল ট্রাফিক জ্যাম, আনবেয়ারেবল ট্রাফিক জ্যাম কি, আনবেয়ারেবল মানে অসহনীয় ট্রাফিক জ্যামে কি মুখোমুখি হয় নাকি মুখোমুখি হইতেছে নাকি হইয়াছে নাকি হয়েছিল নাকি হবে। আগে একটু কথা বুঝো, ড্যাশের আগে ভাইয়া তাল্লা, ড্যাশের আগে কি কোনো রুলস আছে কি না এটা বলো, ড্যাশের আগে কোনো মডেল আছে, আমি এই পজিশনটাকে কেটে দিছি আর কি, কমার ভিতরটা ধরি নেই, ঢাকা এই যে ড্যাশের আগে ধরো ঢাকা, এখানে কোনো মডেল আছে নাই, কোনো প্রিপোজিশন আছে না, কোনো কি ডু নট ডাজ নট আছে না, তাহলে দেখবো সাবজেক্ট অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। ঢাকা আর ফেস, আচ্ছা ঢাকার ফেস, ঢাকায় তো মুখোমুখি হচ্ছে, মানে ঢাকা শহরে তো মুখোমুখি হচ্ছে, সাবজেক্ট অ্যাক্টিভ, সাবজেক্ট কি, তাহলে অ্যাক্টিভ হলে 5টা প্রশ্ন করতে হয়, বলো ফেসও তো মুখোমুখি হওয়া, তাহলে ঢাকা মুখোমুখি হয় অসহনীয়, মানে ঢাকা শহর অসহনীয় যানজটের মুখোমুখি হয় মিলে, ঢাকা অসহনীয় যানজটের মুখোমুখি হচ্ছে, ঢাকা অসহনীয় যানজটের মুখোমুখি হয়েছে, মানে ইদানিং হয়েছে মানে শেষ, ঢাকা অসহনীয় যানজটের মুখোমুখি হয়েছিল নাকি হবে, কোনটা হয়, প্রতিদিনই হয়, ঠিক আছে না, হইতেছে বললেও চলবে আবার হয় বললেও, তাহলে আমরা হয় বলি, যে ঢাকা ফেসই বলা যায়, কিন্তু ঢাকা যেহেতু থার্ড পারসন না, সাবজেক্টে কোন পারসন, সিঙ্গুলার না প্লুরাল, ঢাকা কয়টা, একটা, যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার, তাই ফেসের সাথে কী হবে অ্যাজ বা, তাহলে ঢাকা ফেসেস, ঢাকা আমরা কি বলবো, ঢাকা ফেসেস আনবেয়ারেবল ট্রাফিক জ্যাম। দ্বিতীয়টা দেখো দেয়ার, ভাইয়া বি আছে, তাহলে যেহেতু এটা প্রেজেন্টের বি এ কনফার্ম, এখানে আর হবে দেয়ার, বলো দেয়ার, আবার বললেন দেয়ার, ওকে ফাইন। মেনি রিজন ফর দিস, দ্য এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস অ্যান্ড পপুলেশনস, আবার আছে এখানে কি বিভার্ব আছে, স্যার বলেন তো এখানে দেখো তাকাও একটু সবাই, দ্য এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, তাহলে এখানে কি বলছে ভেহিকলস, প্লুরাল না কি সিঙ্গুলার, ভাইয়া সাবজেক্টটা প্লুরাল না, অ্যান্ড পপুলেশন মানে যানবাহনও বাড়তেছে পপুলেশনও বাড়তেছে, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল, সাবজেক্টটা কি ভাইয়া, এখানে বি দিছে, আমরা জানি বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, একটু আগে আমি আর দিয়ে আসছি দেয়ারের সাথে, আর এইটাও কি বলো তো স্যার, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল,
দ্য এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস অ্যান্ড পপুলেশনস আর দ্য মেইন কজ, আর দ্য মেইন কজ। বইয়ে দিছে এখানে ইজ দ্য মেইন কজ। ওকে, এখানে যদি কারণটাকে ধরে তাহলে ইজ দ্য মেইন কজ, ঠিক আছে। আচ্ছা সরি, আই এম সরি, এখানে বলছে যেটা তো রিজন। দ্য এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস, ক্রমবর্ধমানভাবে যানবাহনের বৃদ্ধি এবং পপুলেশনের বৃদ্ধি, যানবাহনের বৃদ্ধি এবং এখানে মূলত বৃদ্ধিটাকে বোঝাচ্ছে। তারপরে এক প্রকার প্লুরাল, এক প্রকার কি মেইন কজ, মানে মেইন কজ দ্বারা না কারণ কিন্তু একটা বোঝাচ্ছে, কারণ কটা বোঝাচ্ছে একটু বুঝো। এখানে কিন্তু ইনডাইরেক্টলি সবাই আর দিবে, সবাই কি দিবে, মানে এটা বোঝাচ্ছে ভাইয়া দেখো যানবাহন এবং জনসংখ্যার বৃদ্ধিটাই। আচ্ছা এখানে তোমার কি মনে হয় কথাটা একটা হয়ে যাচ্ছে না কিভাবে দেখো, বলো। হ্যাঁ, না 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 না, অ্যান্ডের পরে সেন্টেন্স হইলে আলাদা হয়, এটা সেন্টেন্স না, এটা অ্যান্ডের আগেরটাও নাউন, অ্যান্ডের পরেরটাও কি, এটা অ্যান্ড দুইটা নাউনকে কারেক্ট করছে। আমার কথাটা বুঝো। দ্য ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস, অতিরিক্ত যানবাহনের বৃদ্ধি এবং জনসংখ্যার বৃদ্ধিটা হচ্ছে প্রধান কারণ, হয় প্রধান কারণ। আর দ্য মেইন কজ বাদ দাও, তোমার এখানে বেজাল হওয়ার দরকার নাই, কি দিবা, আর অর্থ কি হয়, আর দ্য মেইন কজ। ওকে ফাইন, তুমি আর দাও। ডিউরিং ট্রাফিক জ্যাম, মানে ডিউরিং অর্থ সময়, ডিউরিং অর্থ কি ট্রাফিক জ্যামের সময় পিপল, আচ্ছা একটু তাকাও তো, পিপল হ্যাজ টু সাফার মাস, মানুষ কি মানে খুব ভুগে, মানুষ কি খুব। আচ্ছা এখানে পিপল কি স্যার এটা, আচ্ছা ড্যাশের আগে কোনো রুলস আছে, এটা বারবার বলতেছি না, ড্যাশের আগে রুলস আছে, মডেল প্রিপোজিশন, তাইলে ওই অ্যাক্টিভ নেগেটিভ। পিপল মানুষের তো ভুগে, অ্যাক্টিভ না, তাহলে মানুষ এটা কি সিঙ্গুলার না আগে প্লুরাল আগে বলো, পিপল। পিপল কি এটা সকল মানুষকে বোঝাচ্ছে প্লুরাল, তাহলে মানুষ কী হবে, ভুগে, এটাই তো সুন্দর মিলে। তাহলে আচ্ছা এক কথা এখানে হ্যাভ এজ আছে, তাহলে এখানে এত সাউন্ডেরও দরকার নেই ভাইয়া, হয় হ্যাভ হবে নাইলে হ্যাজ হবে। তাহলে পিপলের সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে, পিপল প্লুরাল, প্লুরালের সাথে হ্যাভ হয় না হ্যাজ হয়, ভাই বলেন হ্যাভ হয়, কারণ প্লুরাল আর ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সাথে হ্যাভ হয়, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ হয়। তাহলে এটা কী হবে অ্যান্সারটা, হ্যাভ, মনে থাকে যেন। এরপরে দে হ্যাভ টু, হ্যাভ টুর পরে কি বারবার ওয়ান, মনে থাকবে তো স্যার, হ্যাভ টু এবং যত মডেল আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এরপরে কি বারবার কত ওয়ান, মুভি হবে, মুভি হবে, মনে থাকবে। দে হ্যাভ টু ওয়েট অন রুটস আওয়ার্স আফটার আওয়ার্স, তারা রাস্তায় ঘন্টার পর ঘন্টা কি করে, তোমার দাঁড়িয়ে তাকে ফেস। একটু লক্ষ্য করো, আমি আবার বাক্যটা পড়তেছি, দে হ্যাভ টু ওয়েট, তাদেরকে অপেক্ষা করতে হয়। বাকি একটা ভার্ব আছে নাকি নাই, বাকি একটা ভার্ব আছে নাকি নাই, একই বাক্যে যখন আরেকটা ড্যাশ দিয়েছে, একই বাক্যে আরেকটা ড্যাশ দিয়েছে, এটা কনফার্ম আইএনজি, কী হবে, ফেসিং আনবেয়ারেবল সাফারিং। ওকে, কারণ এখানে আগে একটা ভার্ব পড়ে গেছে সেন্টেন্সে, পড়ছে না ভাইয়া, দে হ্যাভ টু ওয়েট, তাদেরকে অপেক্ষা করতে হয়, অন দ্য রোড আওয়ার্স আফটার আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা। একই বাক্যের সেন্টেন্সে যদি দুইটা ভার্ব হয়, আগের যদি ভার্বটা হয়েছে পরের ভার্বে কি আইএনজি। ফেসিং আনবেয়ারেবল সাফারিং অ্যাগেইন দ্য রুটস অফ ঢাকা সিটি, পাশাপাশি ঢাকা সিটির যে রাস্তাগুলো, আবার বলছে বি হবে, বি ভার্ব হবে কিন্তু নট ইউজ হয়, কী হবে ভাইয়া, অ্যাগেইন দ্য রুটস অফ ঢাকা সিটি, পাশাপাশি ঢাকা সিটির যে রাস্তাগুলো, বি নট, এখানে বলছে বি ভার্ব হবে বাট নট হইতে হবে। তাহলে ঢাকা সিটির রাস্তাগুলোকে বোঝাচ্ছে না প্লুরাল, তাহলে অ্যামিজারে কোনটা হবে, আর এর সাথে কি দিতে হবে, নট। সিস্টেমটা বুঝে রাখো, তাহলে কী হবে, আর নট, কী হবে, আর নট স্পেসিয়াস মানে প্রশস্ত না। অনলি 7% অফ ঢাকা সিটি, মানে ঢাকা সিটি 7% ইজ, আচ্ছা 7% কি কভার বাই রুটস, ঢাকা সিটির 7% রুট দ্বারা কভার। আচ্ছা একটু লক্ষ্য করো তো, কভার্ড বা সরি ড্যাশের পর একটা বাই আছে, বাই মানে ফেসিভ ভয়েস, মাথায় রাখবো, বাই মানে কি, বাইয়ের আগে আজীবন বাড়বে 3 নাম্বার, বাড়বে কয় নাম্বার, এটা মাথায় থাকবে। রুলস মনে না থাকলে রুলস লিখে ফেলবা। বাই হচ্ছে ফেসিভ ভয়েস, আর ফেসিভ ভয়েসের আগে আজীবন কি হবে, পারবে 3। কভার্ড বাই রুটস কম্পেয়ার্ড উইথ অ্যারাউন্ড 25% অফ প্যারিস অ্যান্ড ভিয়েনা। তারপর বলছে কি, ইফ এনিবডি ফলস ইন ট্রাফিক জ্যাম, যদি কেউ ট্রাফিক জ্যামে পড়ে, হি, একটু দেখাও তো,
এটা কমপ্লেন সেন্টেন্স, এটা রুলস পাইছো না স্যার? ইফের কন্ডিশন ভাইয়া আমি বলছি যে কমপ্লেন সেন্টেন্স আর ভার্বের সাথে একটা মিল আছে। ইফের কোন কন্ডিশন? ফলস। ইফের 1 নাম্বার কন্ডিশন। ইফের কয় নাম্বার ভাইয়া? ইফের যদি তুমি 1 নাম্বার পাও, এক্সকিউজ মি, তারপর একটা ইফ এনিওয়ান ফলস ইন ট্রাফিক জ্যাম, কেউ যদি ট্রাফিক জ্যামে পড়ে, সে এখানে বলছে নট দিয়ে নো দিতে হবে স্যার, নট দিয়ে। আচ্ছা এখানে আর কিছু লাগবে না, এখানে একটা অর্থবোধকভাবে আসো, কারণ এর আগে একটা ফুল স্টপ দিয়ে ফেলছে, এটা তো কমা হওয়ার কথা। আচ্ছা যাই হোক, এখানে অর্থে আসো, ইফ এনিওয়ান ফলস ইন ট্রাফিক জ্যাম, যদি কেউ ট্রাফিক জ্যামে পড়ে, সে নোটাকে বলছে কি জানে না হবে, তাহলে নট কিন্তু তালা নট কিন্তু অক্সিলিয়ারি ভার্বের পরে হয়। কার পরে হয়? এখানে কি অক্সিলিয়ারি ভার্ব আছে? ইয়া সাইদুল, অক্সিলিয়ারি ভার্ব আছে? নট কার পরে হয় ভাইয়া? ভাইয়া নট কার পরে হয়? তাহলে একটা অক্সিলিয়ারি ভার্ব এখানে আমরা হি এর সাথে কোনটা দিব? ডাজ। হি ডাজ নট নো। আর ভার্বের কোনো পরিবর্তন হবে কেন বলো তো? ওই নট দিছি যে, নটের পরে তো ভার্বের 1 নম্বর হয়, নটের পরে ভার্বের কয় নম্বর হয়? ওরা বলে দিছে নট দিবা সাথে নো দিবা, তাহলে নটের আগে কনফার্ম একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে। কি লাগবে? অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা কি দিব? হি এর সাথে ডাজ দিব। আর যেহেতু নট, তাই ভার্বের কোনো পরিবর্তন হবে, তাহলে কি হবে? হি ডাজ নট নো ওয়েন হি উইল রিচ হোম সামটাইমস এ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার, মাঝে মধ্যে 1 কিলোমিটারের পথ, 1 কিলোমিটারের দূরত্ব টেক অ্যান আওয়ার, 1 ঘন্টা নিয়ে ফেলে। 1 কিলোমিটারের রাস্তা কয় ঘন্টা নিয়ে ফেলে? তো সামটাইমস মাঝে মধ্যে এ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার, 1 কিলোমিটারের দূরত্ব। এখানে সাবজেক্টের এই ড্যাশের আগে কোনো রুলস আছে ভাইয়া? নাই। রুলস আছে? সাবজেক্ট অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ আগে দেখো। 1 কিলোমিটার দূরত্ব মানে 1 কিলোমিটার দূরত্বটা, মানে দূরত্বটা নেই কত 1 ঘন্টা ওটা ক্রস করতে, তাহলে নেয় কথাটা কি আসবে? নেয়। অন্তস্থিও না স্যার, এক্সকিউজ মি, মানে সময়টাকে বোঝাচ্ছে আর কি। এখানে অ্যাক্টিভ সাবজেক্ট কি? দূরত্বটা বোঝাতে, মানে 1 কিলোমিটার পথের সময়টা, 1 কিলোমিটার পথের সময়টা 1 ঘন্টা হয়ে যায়, তাহলে এখানে সময়কে বোঝাচ্ছে, সময় এখানে অ্যাক্টিভ। তাহলে কি নেয়, নেওয়ার ইংলিশটা কি? টেকই। তাহলে নেয় এ ই ও, অন্তস্থ আছে না? অন্তস্থ থাকলে কি হবে? ভার্বের 1 এসবিএস হবে কিনা দেখো তো। এ ডিস্টেন্স অফ, যেহেতু এ ডিস্টেন্স আছে মানে একটা দূরত্ব, মানে 1 কিলোমিটারের দূরত্ব, তাহলে এখানে একটাই বোঝাচ্ছে। কত বোঝাচ্ছে? সিঙ্গুলার। তাহলে টেকের সাথে হবে টেক্স, টেক্স অ্যান আওয়ার টু ক্রস। অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট, যারা অফিসে যায় এবং স্কুলে যায় তাদের কাছে এটা খুবই কঠিন লাগে। কি লাগে? কঠিন লাগে। রিচ, একটু কথাটা বুঝো এখানে, আবার বোঝাচ্ছি। অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স ফাইন্ড, ফাইন্ড কি একটা ভার্ব না ভাইয়া? ভাইয়া ফাইন্ড একটা ভার্ব কি না? তাহলে অফিস এবং স্কুলে যারা যায় তারা ফাইন্ড মানে পায়, কি পায়? ইট ভেরি, মানে তাদের কাছে এটা খুব কঠিন লাগে। কি লাগে? বা কঠিন হয়। একটা ভার্ব কি পেয়েছি আমরা ভাইয়া? একটা ভার্ব পেয়েছি, তাহলে বাকি আরেকটা ভার্ব হয় আইএনজি, নাহলে টু দিয়ে ভার্বের 1 নম্বর বলছিলাম আমি। তাহলে এটা হবে কি? টু রিচ মানে পৌঁছতে, অথবা রিচিং, টু রিচ অথবা রিচিং, ঠিক আছে। দেয়ার ডেস্টিনেশনস ইন টাইম। আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার, হার্ট অ্যান্ড সাউল টু সলভ দিস প্রবলেম। আমাদের সরকার, দেশের আগে কোনো রুলস নাই, তাহলে আমাদের সরকার কি হার্ট অ্যান্ড সাউল কি চেষ্টা করে নাকি করতেছে? তাহলে তেসিতে সেটা আসে না স্যার, তাহলে এবার কি ইজ ট্রাইং, আমরা কি দিব? এই সাইদুল বুঝছো? মানে সরকার কি চেষ্টা করে নাকি করছে? করছে না, রানিং। তাহলে দিব কি ইজ ট্রাইং হার্ট অ্যান্ড সাউল টু সলভ দ্য প্রবলেম। ফ্লাইওভার্স কি বলছে? মানে ফ্লাইওভার্স ড্যাশ বিল্ড। আচ্ছা ফ্লাইওভার কি বিল্ড নাকি বিল্ড করা হয়েছে? ফ্লাইওভার কি বিল্ড মানে নিজে নিজে তৈরি হয়েছে নাকি করা হয়েছে? তাইলে ফ্লাইওভার আর ফ্লাইওভার কি একটা নাকি অনেকগুলো বলছে? হ্যাঁ অনেকগুলো বলছে। ফ্লাইওভার্স অনেকগুলো, তাহলে এটা কি নিজে নিজে তৈরি হয়েছে তাহলে নাকি তৈরি করা হয়েছে? ফ্লাইওভার আর দিব না ইজ দিব? আর আর বিল্ডের কয় নাম্বার দিব? 3 নম্বর। বিল্ডের 3 নম্বর বিল্ডটি, আর বিল্ড আর কি দিব? আচ্ছা সরি, সবে ডি এর জায়গায় টি দিতে হবে, বিল্ডের জায়গায় দিব বিল্ড আর বিল্ড। ফ্লাইওভার্স আর বিল্ড in different places in order to control traffic jam. Beside traffic police and sergeant,
পাশাপাশি ট্রাফিক পুলিশ এবং সার্জেন্টরা কি করছে? সি ফিলিং কেজেস এগেনস্ট ভেহিকেলস ব্রেকিং রোড ট্রান্সপোর্ট, মানে যারা এই ট্রাফিক রুলস মানে না তারা দেখছে, মানে বলছে বিসাইড ট্রাফিক পুলিশ এবং সার্জেন্টরা কী করতেছে? সি ফিলিং কেসেস, মানে ওই কেস দিয়ে দিচ্ছে, কী দিয়ে দিচ্ছে? কেস দিয়ে দিচ্ছে কাদের বিরুদ্ধে? ওই যারা রুলস ভাঙতেছে। তাহলে ট্রাফিক পুলিশ এবং সার্জেন্টরা তারাই তো দেখতেছে, স্যার তারা দেখতেছে না? এখানে আর্সিন তো হয় না, আর্সিন কেমনে হয়? মানে এটা বোঝাচ্ছে তাদের দ্বারা দেখা হয় না, এটা তারাই দেখে। আর যদি সরকার তাদের দ্বারা দেখাচ্ছে, তাদের দ্বারা সরকারে যদি ট্রাফিক পুলিশদের দ্বারা করায় তাইলে হবে এটা আর্সিন। কী হবে? মানে এখানে বলছে সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে। প্রথমত সরকার ফ্লাইওভার তৈরি করে দিছে, কী করছে? দ্বিতীয়ত ওই বলছে যে ট্রাফিক পুলিশ এবং সার্জেন্ট আর্সিন ফিলিং, না এটা আর্সিং না দিয়ে ওরাই তো দেখে, ওরা দেখে না, ডাইরেক্ট সি দিলে আমারটা মনে হয় বেটার হয়। ওনারই তো এক করতেছে কাজটা, সরকারের দ্বারা করানো হলে আর্সিন। আনসার দিছে আর্সিন। আনসার কি দিছে? যদি সরকার করায়, মানে ট্রাফিক পুলিশ এবং সার্জেন্ট দিয়ে কেস দেওয়া হচ্ছে, হ্যাঁ সরকারে দেওয়া হচ্ছে, তাহলে এটা আর্সিন। সরকার দেওয়া হলে কী হবে? আর্সিন। কারণ ট্রাফিক পুলিশদের নিজেদের কায়দায় কোনো কাজ নাই, সরকারে দেওয়াচ্ছে বিধে ওরা দিচ্ছে। তবে আমার মতো ওরা নিজেরা দিচ্ছে, তো শুধু সিটা দিলেই উত্তম। ক্লিয়ার? দুইটি আনসারই হবে আই থিঙ্ক। ক্লিয়ার? এখানে বলছে দেখো ন্যারেশনটা, আই হ্যাভ ওন এ লটারি অ্যান্ড গট 10 লাখ টাকা, এবং 10 লাখ টাকা কি পেয়েছি। সেড সামিরা, আগে শেষ করে আমি এটা। এই আই হ্যাভ ওন এ লটারি অ্যান্ড গট 10 লাখ টাকা, সেড সামিরা। কে বলছে? তাহলে সামিরা, এটা তো অ্যাসার্টিভ বাক্য। সামিরা টোল্ড, কাকে বলছে দেখি তো। আচ্ছা এখানে আমি মানে সামিরা আর আমার ভিতরে কথা হচ্ছে। আই সেড না পরেরটা থেকে আই সেড, তাহলে সামিরা এবং কি আমি। তাহলে সামিরা টোল্ড মি, ভাইয়া সামিরা টোল্ড, সামিরা আমাকে বলছে। আইটাকে সামিরা, শি কি দিব এটা? শি। হ্যাভটা হবে কি? হ্যাড। আর কোনো চেঞ্জ আছে এখানে ভাইয়া? আর কোনো চেঞ্জ নাই। শি হ্যাড ওন এ লটারি অ্যান্ড গট 10 লাখ টাকা। তাহলে চেঞ্জ করলাম খালি, আইটা হচ্ছে শি আর হ্যাভটা হচ্ছে কি? হ্যাড। দেয়ার ইজ এনি আদার চেঞ্জ? নো। ফাইন। সেকেন্ড হচ্ছে কংগ্রাচুলেশন। ভাইয়া আমরা থ্যাংক ইউ পড়েছিলাম না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ জন্য কি দিতাম? সাবজেক্টটা দিয়ে বলতাম থ্যাংক। সাবজেক্টটা দিয়ে কি বলতাম? থ্যাংক। তাহলে এখানে থ্যাংকটা কে বলছে? তাল্লা তাকাও বোর্ডে, আই। তাহলে এখানে আমি আইটা নিব, কি নিব? আর এই যে কংগ্রাচুলেশন, থ্যাংকের জন্য যেভাবে এখানে থ্যাংকের জন্য যেভাবে আমি থ্যাংক দিই, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেটেড। কথা ক্লিয়ার? আই কংগ্রাচুলেটেড হার, আই কংগ্রাচুলেটেড হার, শেষ কাজ। এখানে আর কোনো রুলস নাই। থ্যাংকস যেরকম, কংগ্রাচুলেশনটাও সেম। বারবার টু দিব, সাবজেক্ট দিব, অবজেক্ট দিব, আর কিছু না। মনে থাকবে তো কে বলছে কাকে বলছে? যে বলছে সাবজেক্টে, আর যাকে বলছে তার অবজেক্টিভ ফ্রম কি? শেষে। এরপরটা দেখাও, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু উইথ দ্য লার্জ অ্যামাউন্ট অফ মানি? এত টাকা দিয়ে তুমি কী করবে? এই প্রশ্নটা আবার আমি করছি না স্যার? তাহলে আমি বলবো অ্যান্ড আই আস্কড, অ্যান্ড এবং আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ আর সমস্যা না। আই কংগ্রেসড হিম অ্যান্ড আস্কড, অ্যান্ড আস্কড বলতে পারো, অথবা অ্যান্ড আই আস্কড দিলে সমস্যা নেই, অথবা ফুল স্টপ দিয়ে বলবা কি? আই অ্যাগেন আস্কড, আই। আচ্ছা তুমি ফুল স্টপ না দিলে অ্যান্ড দিয়ে দিবা, ফুল স্টপ দিলে আই দিয়ে দিবা। আমি গত পড়াইছি না এগুলা। আচ্ছা দিবা কি? অ্যান্ড আস্কড। তাহলে এখন ইনভার্টেড কমার জন্য কি ডাব্লিউএস কোয়েশ্চন যেটা আছে এটাই বসিয়ে দিব, ঠিক আছে? হোয়াটই বসাবো। ইনভার্টেড কমার জন্য কি দিব? হোয়াট। পরে বাক্যটা শুরু করতে গিয়ে ডো থেকে না, আমরা জানি ইউ এর কাজ আগে হবে, ডো এর কাজ। তাহলে ইউটাকে শি না, তাহলে হোয়াট শি, হোয়াট। এই ডোটা ভিতরে গিয়ে যে ভার্ব যেটা আছে, ভার্বটাকে কয় নাম্বার করে দিবে? 3 নাম্বার নাকি 2 নাম্বার? ইন্টেন্ডেড 2 নাম্বার করে দিবে। ভার্বের কত করে দিবে? 2 করে দিবে। স্যার রুলসটা আবার মনে রাখেন, যদি কখনো প্রশ্ন করা হয় এবং ডাব্লিউএস কোয়েশ্চন থাকে, মানে প্রশ্নের জন্য আস্কড হবে, আর ইনভার্টেড কমার জন্য তখন ইফ হবে না, কি হবে? ডাব্লিউএস কোয়েশ্চনটাই হয়ে যাবে। কোনটা হবে? হোয়াটই হয়েছে। এরপরে ওই যে ডো দিয়ে প্রশ্ন করছে, আগে করবো কার কাজ? সাবজেক্টের কাজ। সাবজেক্টের জন্য কি হবে? শি। সাবজেক্টটাকে
ইউটাকে সামিরা না, তাহলে দিব শি। আর যখন ডোটা যখন ভিতরে যাবে, ডোটার জন্য কি হবে? ডোটা ইন্টেন্টকে কি করে দিবে? ইন্টেন্ডেড। ইন্টেন্ড, কথা ক্লিয়ার? বুঝছেন? ইন্টেন্ডেড। ওকে, এরপরে টু ডো উইথ দ্য লার্জ অ্যামাউন্ট, আর কোনো চেঞ্জ নাই। ন্যারেশনে হালকা চেঞ্জ জানলে কিন্তু ন্যারেশন ফুল মার্কটা তুমি পাচ্ছ। ন্যারেশনটা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে করবা। আই ওয়ান্ট টু সার্ভ মাই পোর ভিলেজ পিপল, এটা কে বলছে? সামিরা। তারপর সামিরা টোল বা রিপ্লাইড দ্যাট, সামিরা রিপ্লাইড দ্যাট। রিপ্লাইড ইনভাইটেডের জন্য আমরা কি দিব? দ্যাট। আইটাকে শি। আর এখন বারবার এখানে তো কোনো অ্যামিজার নাই, কোনো অ্যামিজার আছে? তাহলে টেন্সার চেঞ্জ করতে হবে না? আমি দেখো এই সেডের চেঞ্জ করলাম, এ না সরি, সেডের চেঞ্জ তো এখানে রিপ্লাইড বা টোল। আর ইনভাইটেড কমার জন্য কি দিলাম? দ্যাট। সাবজেক্টটাকে শি, সাবজেক্টটাকে শি। এবার বারবার চেঞ্জ, টেন্সার চেঞ্জ করবো না? ওয়ানটা হবে কি? ওয়ান্টেড। কি হবে স্যার? শি ওয়ান্টেড। বলো শি ওয়ান্টেড টু সার্ভ। সার্ভ আর মায়ের জন্য কি হবে? মাইটাকে সামিরা, তাহলে মায়ের জন্য হবে হার। হার ফর ভিলেজ পিপল। ক্লিয়ার? এরপর আসো সো। সো তাই, আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু এস্টাবলিশ এ হসপিটাল ইন আওয়ার। এটা একটু লক্ষ্য করো ভাইয়া, এইটাও কিন্তু ও একসাথে বলে ফেলছে, তাই না? তারপরে এটা কিন্তু ও দ্বিতীয় বাক্যে বলছে, তাহলে আমরা বলবো অ্যান্ড অ্যাট ডেট দ্যাট। সো লেখার দরকার নেই, সো বাদ। অ্যান্ড অ্যাট ডেট দ্যাট। আর এটা কি হবে? শি। হ্যাডটা হবে কি? হ্যাড। শি হ্যাড মেড আপ, মাইটা হবে কি? হার। হার মাইন্ড টু এস্টাবলিশ হসপিটাল ইন আওয়ারটা হবে কি? দেয়ার। শুধু এগুলো পরিবর্তন করতে জানলে হয়েছে, ঠিক আছে? দেয়ার রুরাল এরিয়া। এরপর বলছে কি? সামিরা বলছি তো রিপ্লাই, থ্যাংক ইউ আই সেড। আমি কি বলছি? থ্যাংক ইউ। তাহলে আবার বলবো কি? আই থ্যাঙ্কড হার। আগেরটার মতো হবে না? আই থ্যাঙ্কড, আই দিব, থ্যাঙ্ক দিব, হার দিব, শেষ। আই শ্যাল অলসো হেল্প ইউ ইন দিস রেসপেক্ট। আমি আরেকটা অ্যাড করলাম কি? আমি তোমাকে সাহায্য করবো এই কাজে। তাহলে আমি কি দেবো? অ্যান্ড অ্যাট ডেট দ্যাট। কি দিব? অ্যান্ড অ্যাট ডেট দ্যাট দিয়ে আইটাকে আই, এই আমি, আইটা আমি থাকবে। শ্যালটাকে করবো কি? শুড। অলসো হেল্প ইউ ইন, হেল্প ইউটা হবে হার, হেল্প হার ইন দিস রেসপেক্ট। আশা করি ক্লিয়ার, সবাই আশা করি বুঝতে পেরেছি।